শয়তান কে বানাইছে? আল্লাহ। আল্লাহ। আমাদের কে বানাইছে? আল্লাহ। ডাইন নাম আল্লাহ। আকাশ আল্লাহ। জমিন আল্লাহ। সবই আল্লাহ। সব যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন তাহলে আমরা কার গোলামি করব? কার অনুগত করব? আল্লাহ। আল্লাহ তার রাসূলের। কার? আল্লাহ তাআলা রাসূলের। আমরা ঈমান করব কার প্রতি? আল্লাহ রাসূলকে আমরা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই আয়াতে কয়টি কথা বলছে খেয়াল করেন। নিশ্চয় যারা কুফরি করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর তামাম কায়নাতকে অস্বীকার করেছে, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তাকে অস্বীকার করেছে, আল্লাহর রাজত্বকে, আল্লাহর এই দিনকে অস্বীকার করেছেন। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইন্না শব্দ হচ্ছে কি? নিশ্চয়। কাফারু যারা কুফরি করেছে, সাওয়াউন সমান, সাওয়াউন শব্দ হচ্ছে কি? সমান। আলাইহিম তাদের নিকট, আলাইহিম অর্থ কি? তাদের নিকট। নিশ্চয় যারা কুফরি করেছেন আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন, হে রাসূল তারা কখনোই মানবে না। তারা কখনো কি? আনযালতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কে বলতেছেন? আল্লাহ তাআলা। কে বলতেছেন? আল্লাহ। যে নিশ্চয় যারা কুফরি করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন, আকান্তাতুম আমলাম তুনজিরুকুম লা ইউমিনুন, তারা উভয় অবস্থা তাদের নিকট সমান, লা ইউমিনুন তারা কখনো ঈমান আনবে না। কেন আনবে না? যদি ঈমান যদি আনা হয়, এটা কে বলতেছেন? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, দ্বীনে দাওয়াতি কাজ করছেন, বুঝিলেন যে রাসূল আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন, উভয় অবস্থা সমান, তারা কখনো ঈমান আনবে না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্রমাগত কুফরির কারণে, ক্রমাগত অস্বীকার করার কারণে তাদের হৃদয়ের ভিতরে, ক্রমাগত কুফরির কারণে তাদের হৃদয়ে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ মার দিয়েছেন, মোহর মার দিয়েছেন। কি মার দিয়েছেন? খতমার শব্দ হচ্ছে মোহর। খতম অর্থ কি? মোহর, সিল মার দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন তারা কানে শুনে না, কানে পর্দা রেখে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম তাদের চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন, কিন্তু তারা আখিরাতে বিশ্বাস করে না এবং তাদের চোখের উপর আবরণ পড়ে আছে। তাদের জন্য আখিরাতে রয়েছে মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তি দিয়ে তারা কেউ পাবে না। কি জন্য? যে ক্রমাগত তারা কুফরি করার কারণে আল্লাহ তাদের কর্ণ কুহুরে অন্তরে চোখের উপরে কানে পর্দা রেখে দিয়েছেন, সিল মার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। প্রিয় ভাই সব একটু খেয়াল করুন, আমি মেহমান চলে আসছে, আমি ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটে আমার কাজ শেষ করে দেবো। আমি যে আয়াতগুলো আপনাদের সঙ্গে নিচে বলার জন্য কাজটা শেষ করে দেব। وَمِنَ النَّاسِ মানুষের মধ্যে কিছু লোক আছে, কে বলতেছে? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড, তাদের কার্যকলাপ দেখলে আপনি বুঝতে পারবেন তারা মোটেও ঈমানদার নয়, তারা মোটেও মুমিন নয়। দেখেন কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ। সূরাতুল বাকারা
যে ওয়ামিনান নাসি এটা আপনাদের সকলের পরিচিত আয়াত, ঠিক আছে না? আমি ভাই ঠিক আছে, যে মানুষের মধ্যে কিছু লোক আছে স্বভাব, তারা বলে আরে ভাই আপনি যে ইসলাম কথা বলেন আমরা ইসলাম জানি, সে বলে আমিও তো নামাজ পড়ি, আমি তো ইসলাম মানি, তারপরে তাদের সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, জানোয়ার করে, মাথার টুকরিও লাগায়, এই লোক আছে না আমাদের সমাজের ভিতরে? এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে আপনি বুঝতে পারবেন এরা মোটেই মুমিন নয়। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আপনি তাদেরকে দেখবেন এই সমস্ত লোকদের কার্যক্রম, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, উঠা বসা দেখলে মনে হবে তারা মোটেও, আপনি বুঝতে পারবেন তারা মোটেও মুমিন নয়। এই তাদের কথাবার্তা কিরকম সমাজের মধ্যে দেখেন না, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, তাদের স্বভাবগুলো নষ্ট নেই। তারা বলে জাকাত আমরা দিই, লুঙ্গি দিই, কি দেয়? লুঙ্গি দিই। জাকাত কি আদায় করেন নাকি? জাকাত আমরা দিই। এরপরে কোনো আমরা রাখি, তারপরে ফকিরের আমরা ভিক্ষা দিই। তারপরে তাদেরকে যখন আপনি দিন শহীদ আবাদ দিবেন, হকের কথা বলবেন, যখন আপনি সম্পত্তির সুসম্পর্কের কথা বলবেন, পরিবারের ভিতরে যখন সৎ এবং ন্যায়ের কথা বলবেন, তখন বলবেন কি এগুলো আমরা করি, আপনি আমাদের শিখালা লাগবে না। কিন্তু আসলে তারা বলে দেন আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছেন না, আপনি দেখবেন তাদের কার্যকলাপ দেখলে মোটেই দেখবেন তারা মুমিন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের হৃদয় ও মনের ভিতরে রয়েছে মারাত্মক ব্যাধি রোগ, ইসলাম মানার ব্যাপারে, ইসলাম জানার ব্যাপারে, কোরআন হাদিস মানার ব্যাপারে, হালাল হারাম বলার ব্যাপারে তাদের হৃদয়ে অন্তর মধ্যে মারাত্মক ব্যাধি রয়েছে, কিন্তু তারা উপর দিয়ে বলে আমরা তো মানি, আমরা আল্লাহর মানি, আমরা নামাজ পড়ি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আসলে তারা মোটেই মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আল্লাহ পাক সেই তাদের অন্তরের, তাদের কর্ণ করে হৃদয়ের ভিতরে যে রোগ আছে, আল্লাহ বলে এই রোগকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার যে চিন্তা, যে তারা মিথ্যা বলেন, তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কথা কি বলে? মিথ্যা বলে না? বলে। এখন আমরা কি কথা মিথ্যা বলে দিই? আমরা আমাদের মধ্যে অভ্যাসগুলো আছে না? আছে। যে কাফেররা যারা আল্লাহকে মানে না, দিন মানে না, তারা কথা কি বলে? মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যাটা তাদের একমাত্র ফুজি। মিথ্যাটা তাদের কি? একমাত্র ফুজি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহর সাথে এবং যারা ঈমান এনেছে তাদের সাথে কি করে? ধোঁকাবাজি করছে। আল্লাহ কে বলতেছে কথাগুলো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর সাথে, ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করছে। আসলে কিন্তু তারা নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু বাস্তবে তারা ধোঁকাবাজি, তারা নিজের মধ্যে নিজেরাই কি ধোঁকার মধ্যে নিমজ্জিত। যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে এই পৃথিবীর মানুষের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ, যে গাইডলাইন, এই পৃথিবীর মানুষ আল্লাহকে মানবে এবং এই কোরআন দিয়ে, এই হাদিস দিয়ে, এই কোরআন দিয়ে নিজের জীবন সমাজ পরিচালনা করবে। এটা হচ্ছে কাদের কাজ? মুমিনদের কাজ। কাদের কাজ? মুমিনদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে যে কসমকে বলছে ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম, বাই দ্য টাইম, সময়ের কসম কি আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ নিশ্চিতভাবে বলছেন ইন্না, নিশ্চয়, ইনসানা মানুষ, লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষগুলো নিশ্চয় ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে এবং এই ক্ষতির
বাইরে কারা আছে, ক্ষতির মধ্যে কারা আছে, আল্লাহ দুটি ভাগ করেছে। মৃত্যু যে পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরে বলছে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা বলছেন যে কসম সময়ে নিঃস্ব পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই পৃথিবীর মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে। তবে তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চারটি কাজ যারা করে, কয়টি কাজ? চারটি কাজ যারা করে তারা ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাম পথে। কোন পথে আছে? বাম পথে। আর বাম পথে বুঝেননি আপনারা? জি। কিভাবে বুঝতেছেন বাম পথে কাকে বলে? যে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা, তবে এই চারটি কাজ যারা করে তারাই ক্ষতির বাইরে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তারা যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। চারটি কাজ কি আমরা জানি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহর পরে। কার উপরে? আল্লাহর উপরে। আমরা কি আল্লাহকে দেখছি? না। না দেখে, না বুঝে, আল্লাহকে দেখে নাই, ফেরেশতাকে দেখে নাই, এবং কি আল্লাহর একত্ববাদকে দেখে নাই, না দেখে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। অদৃশ্যের উপরে। কিসের উপরে? অদৃশ্যের উপরে, যা দেখা যায় না। যেমন এই যে আমাদের সামনে যে ফাঁকা চলতেছে, বাতাস যে আমাদের গায়ে লাগতেছে, আমরা কি দেখি? না। কথা বলতে আমরা কি দেখি? না, দেখি না। কিন্তু এই বাতাস যে আমার গায়ে লাগছে আমি এটা অনুভব করতেছি, বিশ্বাস করছি যে না বাতাস আছে। কিন্তু দেখেন কি আশ্চর্যের বিষয়, কাফেররা বলেন, নাস্তিক মুরতাদরা বলেন there is no God, যা দেখি না তা বিশ্বাস unseen is the nothing। unseen মানে কি? unseen শব্দ হচ্ছে কি? দেখি না, না দেখা। unseen শব্দ হচ্ছে কি? দেখি না, না দেখি না। যা দেখি না তা বিশ্বাস করি না। there is no God, আল্লাহ বলতে কোনো কিছু নাই। কে বলে? কাফেররা। কিন্তু কাফেররা অক্সিজেন আছে এটা বিশ্বাস করে, ফ্যানের বাতাস চলতেছে, এসির বাতাস লাগতেছে বিশ্বাস করে। এসির বাতাস তো আপনি দেখতেছেন কিরকম, কিন্তু ফাঁকার বাতাসটা কি আপনি দেখতেছেন? চোখে দেখতেছেন না, দেখতেছেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে এক নম্বর যারা ঈমান আনে, দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করতে থাকে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তিন নম্বরে যারা হকের কথা বলেন, হকের পথে চলেন। চার নম্বর হচ্ছে যারা বিপদ বালা মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, অন্যদেরকে সবরের জন্য উপদেশ দেয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষতিগুলো তাদের জন্য যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে না দেখে, না বুঝে, আল্লাহকে দেখে নাই, ফেরেশতাকে দেখে নাই, তারপর ঈমান এনেছে, এই চারটি কাজ যারা করে তারা যাবে নিশ্চিত জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আখিরাত দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনকে বেশি ভালোবেসেছে। আল্লাহর সামনে দাঁড়াতে অনেক ভয় ছিল, নিজের নফসকে খারাপ কামনা বাসনা থেকে বিরত রেখেছিল, তারাই হচ্ছে জান্নাতের মালিক। তারা হচ্ছে কি? জান্নাতের মালিক। আর বামপন্থী কারা? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা আখিরাতের চেয়ে এই দুনিয়ার জীবনকে ভালোবেসেছে, দুনিয়ায় পাওয়ার শ্রেষ্ঠ সাধনার কাজে নিমজ্জিত ছিল,
এখন আসেন আমাদের কাজকর্মের ভিতরে এই আয়াতের কথাগুলো আসে যাচ্ছে। সকালবেলা আমরা যখন কাজে যাই, সারাদিন কাজে যাই নিজেদের সন্ধানে, মাগরিবের সময় যখন আমি বাসায় ফিরে আসি, রান্না বান্না করি, কালকে সকালে আমি আবার কাজে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আল্লাহ যে এই 24টা ঘন্টা আমাকে দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন আমার গোলামি করো, তারপরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আমার ইবাদত করো, তোমার রিজিকের সন্ধানের জন্য বের হও। কিন্তু আমরা রিজিকের সন্ধানে বের হই, কিন্তু আল্লাহর হুকুমগুলো আমরা পালন করতেছি না। শয়তান কয় ও হুজুর ইয়ে তো আজ যেমন তুমি আসে তোমার কাছে তো আজ যে তো হেমিয়া যে সিডিংবাজি করেছি শয়তানের কথা কি একটা তো আমরা জানি, এগুলো আমরা জানি জানি মানে এটা হচ্ছে কি শয়তান শয়তান করে করে কম আর সবাই কথা করে কম দুই রকম। মিজানুর আদার কথা শুনছেন আপনি, মিজানুর আদার যেটা বলে আপনিও সেটা বলেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। শয়তান করে কম দুই রকম, মানুষ শয়তান জিন শয়তান। মানুষ শয়তান মানুষের সবচেয়ে মারাত্মক ক্ষতি করে। কি করে হ্যাঁ হুজুর কামিয়া মায়ের একটা হাসি আর খাইছি মারে জোরে হুজুরের হুজুরের ছোটবেলা হুজুরের কত কিছু বুঝছে আমরা জানি, হুজুরের কি শয়তানি কম বুঝছি নি? তাহলে এই ধরনের বিভিন্ন কথাগুলো আমরা বলি না যে এটা হলো কার কাজ? শয়তানের কাজ। মানুষ শয়তানের কাজ, মানুষ শয়তানের কাজ। মানে একজন বলেছে আচ্ছা কি লেতা কথা বলে বলা আমার সাহায্য হুজুর কথা বলো না তোর বাবা কি দুর্নীতি তুই এত কথা বন্ধ করে মুখি বগিছে বেড়ে হুজুরা এগুলো আমরা জানি। হুজুরা মা গেলে হুজুর কাজে গিয়া মোল্লারা কাম গিয়া আজান দিব আর খেলা হুজুরের সামনে এলে শুধু খালি মানে হ্যাঁ নিজে নিজে অনেক কিছু মনে করে গেছেন। এটা হলো মানুষ শয়তানের কাজ। আর জিন শয়তান হচ্ছে আপনি যখন নামাজ পড়তেছেন আপনার মনের ভিতরে বলতে হারি আমার আজকে কালকে আমি এখানে ফ্রান্সে গেছি 10 টাকা বিলিয়ন করে, তারপরে এখানে কালকে হাজার যদি 10 জন ভাড়াই তাহলে আমার এখানে 10 হাজার ব্যাংকে তো 1 রিয়াল করি হ্যাঁ মনে করেন নরিয়ালতে 1 রিয়াল এর কাপ মানে বিভিন্ন রকমের আমি আমরা সবার কথা বলতেছি এখানে আমরা কেউ পাবো না। এটা হলো জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। শয়তানও ওয়াসওয়াসা এভাবে দিচ্ছে। তারপরে ব্যবসার কথা মনে করে, মার কথা মনে করে, ছেলের কথা মনে করে, যখন আমরা নামাজ দাঁড়াই মনে করেনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ায় আখিরাত হচ্ছে দুনিয়ার জীবনকে যারা বেশি ভালোবেসেছে, দুনিয়ায় পাওয়ার চেষ্টা সাধনের কাজে সবসময় নিয়োজিত ছিল। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা আখিরাতের চেয়ে এই দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসেছে, দুনিয়া পাওয়ার চেষ্টা সাধনের কাজে নিয়োজিত ছিল, আখিরাতকে বাদ দিয়ে, কাকে বাদ দিয়ে? আখিরাতকে বাদ দিয়ে কিভাবে 10 তলা বিল্ডিং করবে, কিভাবে বাড়িতে বিল্ডিং করবে, জায়গা কিনবে শহরে বন্দরে, এই চিন্তা ছাড়া তার মধ্যে কাজ করতো। সেজন্য আল্লাহ তাআলা বলেন যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার কাজে জীবন ব্যয় করেছে তাদের জন্য নিঃসন্দেহে জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা আমাকে রাজি এবং খুশি করার জন্য তার জীবন পরিচালনা করেছে, আমার দেয়া নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, সেই যাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে যারা এই দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালোবাসে, কাকে? আখিরাতকে। আখিরাতের জীবন আপনারা যদি না উঠেন বলা হয়, আমরা সারা বছর কোনো আলোচনা করি না। আজকে একদিন আপনাদের দেখছি আমাদের কথা আমরা কোনো নিজস্ব কোনো কথা বলতেছি না। আমাদের নিজস্ব কোনো কথা কি আছে? যে কোরআন ছাড়া কোরআনের বাইরে কথা বলে সেটা কোনো কথা না, সেটা হচ্ছে জাহান্নামের খোরাক। যে কোরআন দিয়ে কথা বলে সে হচ্ছে কি আসল কথা, সেটা হচ্ছে আসল দিক নির্দেশনা। আমরা কোরআনের বাইরে কোনো কথা বলবো না। তাহলে এই আখিরাতকে বাদ দিয়ে যারা দুনিয়ার জীবন পরিচালনা করে তারা যাবে জাহান্নাম। আর যারা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত পাওয়ার চেষ্টা সাধনার কাজে নিয়োজিত থাকে, দুনিয়ায় করে আখিরাতে করে, আল্লাহ তাআলা বলেন তাদের এই দুনিয়ার আমলগুলোকে কাজগুলোকে আমরা জান্নাতে আমি রব্বুল আলামিন তাদেরকে
তাদের আমল নয় ন্যায় হিসেবে পরিণত করি। আর যারা আমাকে ভালোবাসে এই দুনিয়ার জীবন পরিচালনা করে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এখন এই জান্নাত ঠিক আছে, একটা বিশাল নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন